পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা ৫৯ পৃষ্ঠার যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো তোমাদেরকে সমাধান করে দেব। তো ৫৯ পৃষ্ঠার শেষের দিকে দেখো এখানে প্রায় ১ থেকে ১৬ নম্বর পর্যন্ত ১৬টা ম্যাথ আছে। তো এই ১৬টা ম্যাথ এই ভগ্নাংশের সাথে ভগ্নাংশের ভাগ কিভাবে করতে হয় সেগুলো তোমাদেরকে সহজভাবে কিভাবে করতে পারো সেই প্রসেসটাই আজকে দেখাবো বা সেই নিয়মটাই তোমাদেরকে শেখাবো। তো প্রথমে আমরা ১ নম্বর ম্যাথটা করব। দেখো ১ নম্বর ম্যাথে আছে কি ৩/৪ ভাগ হচ্ছে ২/৭। তো তুমি প্রথম দিকে যে একটা নিয়ম যদি একটা ম্যাথ যদি তুমি ভালোভাবে বুঝো, প্রত্যেকটা ম্যাথ কিন্তু একই নিয়মে। তো তুমি একটু মনোযোগ দাও, তাহলে এটা বুঝলে বাকিগুলো কিন্তু একইভাবে তোমরা নিজেরাও বাসায় সহজে করতে পারবা। দেখো এখানে দুইটা ভগ্নাংশ আছে, এটা একটা ভগ্নাংশ, এটা আর একটা ভগ্নাংশ। এই যে মাঝখানে আছে কি ভাগ চিহ্ন। তো এই ভাগ চিহ্নর পরের যে মানটা আছে, আমরা যখন পরের লাইনটা করব তখন এই ভাগটাকে চেঞ্জ করে, যদি এটা ভাগের অঙ্ক কিন্তু গুণ লিখতে হবে, আর যখনই ভাগকে চেঞ্জ করে আমি গুণ লিখব তখনই হচ্ছে ভাগের পরের যে ভগ্নাংশটা আছে সেটা উল্টে যাবে। দেখো এরকম হবে যে ৩/৪, এই প্রথমটা ঠিক থাকবে ৩/৪, আর এখন দেখো এই ভাগটা চেঞ্জ হয়ে এখানে হবে গুণ। যখনই আমরা ভাগটাকে চেঞ্জ করে গুণ লিখব তখন ভাগের পরের যে ভগ্নাংশটা আছে সেটা হচ্ছে উল্টে যাবে। উল্টা মানে কি, এই হর যাবে লবে আর লব যাবে হরে, তার মানে নিচের মানটা হবে উপরে আর উপরের মানটা হবে নিচে। তো এইটা লেখার পরে এখন দেখতে হবে যে এই লব আর হর এইটা 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 এই চারটার ভিতরে এই উপরেরটা নিচেরটার সাথে কোনোটার সাথে কাটাকাটি করা যায় কিনা, অথবা একই সংখ্যা দিয়ে উপরে নিচের দুইটা সংখ্যাকে ভাগ করা যায় কিনা। যদি ভাগ করা যায় তাহলে সেই ভাগটা করতে হবে, আর যদি ভাগ করা না যায় তখন লবের সাথে লব, হরের সাথে হর গুণ করব। দেখো এই লবের সাথে লব মানে ৩-এর সাথে ৭, মানে ৩ গুণ হচ্ছে ৭, আর নিচে হবে কি ৪ গুণ হচ্ছে ২। এখন আমরা এই গুণটা করে ফেলবো, যেহেতু কোনোটার সাথে কাটাকাটি করা যায় না। ৩-৭ হচ্ছে ২১, আর ৪ দুগুণে হচ্ছে কত ৮। তো এটা দেখো এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। তো যখনই অপ্রকৃত ভগ্নাংশ হবে, অপ্রকৃত ভগ্নাংশ মানে কি লব বড় হর ছোট, তখন এটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তার মানে ৮ দিয়ে হচ্ছে ২১কে ভাগ করতে হবে। তো ৮ দিয়ে যদি আমরা ২১কে ভাগ করি, আমরা ৮-এর নামটা যদি পড়ি, ৮ অক্ষে ৮, ৮ দুগুণে ১৬, ৩ ৮ ২৪, মানে ২১-এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে। তাহলে ৩ হবে না, ২ বার যাবে ২১-এর ভিতরে ৮। তো ২ বার যদি যায় তাহলে ৮ দুগুণে হবে কত ১৬, আর এই হরের মানটা লিখবো নিচে। তা ৮ দুগুণে যদি হয় ১৬, তো ২১ হওয়ার জন্য আমার প্রয়োজন কত ১৬, আর ২১ হওয়ার জন্য প্রয়োজন আরও ৫, সেই ৫ উপরে লিখবো। তো এটা কিন্তু অ্যান্সার বা উত্তর। তো এই প্রত্যেকটা ম্যাথই তোমাকে এইভাবেই করতে হবে। তো আমি ২ নম্বর ম্যাথটা তোমাদেরকে দেখাচ্ছি। ২ নম্বর ম্যাথ যে ১/৭ ভাগ আছে কত ২/৫। তো এটা দেখো সেমভাবে যে প্রথম ভগ্নাংশটা ঠিক থাকবে, এই ভাগ চেঞ্জ হয়ে এখানে দেব গুণ। এখন এই নিচের মানটা উপরে যাবে আর উপরের ২ সেটা আসবে নিচে। তো দেখো কোনোটার সাথে কাটাকাটি করা যায় না, মানে এই ৫ ৭ বা ১ ২ কোনোটার সাথে কাটাকাটি করা যায় না। সো এখন আমরা এইটা আর এটা গুণ করে দেব। তো এটা এখানে যেমন ২টা আমি লিখে তারপরে গুণ করছি, তোমরা চাইলে একবারও এটা গুণ করে দিতে পারো, যে ৫ আর ১ গুণ করলে ৫ অক্ষে ৫, আর এই ৭ আর ২ যদি আমরা গুণ করি ৭ দুগুণে কত হয় ১৪। তো দেখো এটা একটা প্রকৃত ভগ্নাংশ, তার মানে এটাই হবে তোমার অ্যান্সার। যখন শুধুমাত্র অপ্রকৃত ভগ্নাংশ হবে তখনই তোমাকে এই ভাগ করে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তো এরপরে তোমরা পরের যে ম্যাথটা দেখো ৩ নম্বর ম্যাথ। ৩ নম্বর ম্যাথে আছে কি ৪/৯ ভাগ আছে কত ১/৪। তো এটা দেখো প্রথমে এই ৪/৯ এটা ঠিক থাকবে, ভাগ চেঞ্জ হয়ে এখানে দিলাম গুণ, আর যখনই ভাগটা চেঞ্জ হলো তখন কি নিয়ম অনুসারে এই পরের ভগ্নাংশটা বিপরীত ভগ্নাংশ হয়ে যাবে বা উল্টে যাবে, মানে নিচের মানটা যাবে উপরে, উপরের মানটা আসবে নিচে। তো দেখো এখন তাহলে কোনোটার সাথে কাটাকাটি করা যায় না। সো আমরা এইটা আর এইটা মানে উপরের ২টা মান গুণ করে দিব, নিচের ২টাও গুণ করবো। তো ৪ গুণ করলে কত হয় ১৬, আর ৯-এর ১ গুণ করলে ৯ অক্ষে ৯। তো এইটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। সো এটা যেটা করতে হবে, এই ১৬কে ৯ দিয়ে ভাগ করতে হবে। তো ৯ দুগুণে হয় ১৮, ১৬ হচ্ছে বেশি হয়ে যায়, তার মানে একবার যাবে ১৬-র ভিতরে। তো ৯ যদি একবার যায় লিখলাম নিচে হচ্ছে ৯,
তো 9 অক্ষে 9, 16 হওয়ার জন্য তার প্রয়োজন কত? 16 হওয়ার জন্য আরও প্রয়োজন হচ্ছে 7, সেই 7 হবে উপরে। তো এটা হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর। তো এই সেম প্রসেস বা সেমভাবেই তোমাকে এই সবগুলো ম্যাথই করতে হবে। এখানে 16টা ম্যাথ যে আছে, তো আমি তোমাদেরকে প্রায় সবকটাই করে দিব, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে বা তোমাদের ধারণাটা ক্লিয়ার হবে যে এই ম্যাথগুলো কীভাবে করতে হয়। তো এখন দেখো 5 নম্বর ম্যাথটা করব। 5 নম্বর ম্যাথে আছে কি 3/2, ভাগ আছে 1/3। তো তোমরা একটু বইটা সাথে রাখবা, আর এই ম্যাথগুলো বা এই ভিডিওটা যখন দেখতেছো, বই যদি সাথে থাকে বা খাতা কলম সাথে থাকে, তখন এই ভিডিও দেখার পাশাপাশি নিজেরা খাতায় প্র্যাকটিস করবা, তাহলে এই ম্যাথগুলো আরও ক্লিয়ার হবে তোমাদের বা সহজ হবে তোমাদের জন্য। তো দেখো এখানে 3/2 লিখলাম, এই ভাগটা চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে গুণ হবে, তখন হচ্ছে এই পরের যে মানটা আছে ভগ্নাংশটা আছে সেটা উল্টে যাবে, মানে 3 উপরে যাবে, 1 যাবে নিচে। তো সেমভাবে এই লবের মানগুলা গুণ করব। 3 আর 3 গুণ করলে হবে কত? 9, আর 2 আর 1 গুণ করলে 2। তো 2 দিয়ে যদি আমরা 9কে ভাগ করি, তো 2 9-এর ভিতরে যাবে হচ্ছে 4 বার, মানে 4 দুগুণী 8, 4 বার যাবে, নিচে থাকবে 2, 4 দুগুণী 8, 9 হওয়ার জন্য প্রয়োজন কত? 1, সে 1 উপরে। এটাই হচ্ছে তোমার এই ম্যাথের অ্যান্সার। তো দেখো এগুলা কিন্তু কঠিন না, একই নিয়মের। তো এখন আমরা 6 নম্বর ম্যাথটা দেখি। 6 নম্বর ম্যাথে কি আছে যে 2/9, ভাগ আছে কত? 4/9। তো এখন প্রথম ভগ্নাংশটা ঠিক থাকবে, দেন ভাগটা চেঞ্জ হয়ে এখানে দিলাম গুণ। তো এখন পরের যে ভগ্নাংশটা আছে সেটা হচ্ছে বিপরীত ভগ্নাংশ হয়ে যাবে, তার মানে 4/9 আছে, এখন হবে 9/4, উল্টো হয়ে গেল 9/4। তো এখন খেয়াল করো, এই 9 আর 9 একই সংখ্যা, তো আমরা আমরা কাটতে পারি, একটা এটা আর এটা কাটতে পারি, মানে এখানেও 9 দিয়ে ভাগ করলাম, এখানেও 9 দিয়ে ভাগ করলাম। তো সেই ক্ষেত্রে আমরা এখানে 9 দিয়ে ভাগ করলে এখানে পাবো 1, এখানে 9 দিয়ে ভাগ করলে এখানেও পাবো 1। তো এইভাবে 1 লিখতেও পারো, বা শুধু যদি যেহেতু একই সংখ্যা সেই ক্ষেত্রে 1 না লিখলেও চলে। তুমি 9, এখানে 9, এখানে 9 আছে, দুইটা আমরা কাটাকাটি করে দিলাম। আবার দেখো এখানে আছে 2, এখানে আছে 4, তো 2 4-এর ভিতরে যাবে কতবার? 2 বার। এইভাবে হিসাব করতে পারো, অথবা এইটা 2কেও 2 দিয়ে ভাগ করবা, আবার এই 4কেও 2 দিয়ে ভাগ করবা। তো 2কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি এখানে পাবো 1, আর 4কে যদি 2 দিয়ে ভাগ করি এখানে পাবো 2। মানে একই সংখ্যা দিয়ে উপরে নিচে ভাগ করা যায়। আর যদি সিমিলার সংখ্যা হয় সেক্ষেত্রে সংখ্যাগুলো কেটে দিলেই হয়। আর যদি তোমার গুণিতক বা এই টাইপের 2 4 বা এরকম 2 4 6 এরকম এই টাইপের থাকে, যে একই সংখ্যা দিয়ে উপরেরটাকেও ভাগ করা যায়, নিচেরটাকেও ভাগ করা যায়, সেই ক্ষেত্রে এই যেটা তোমার একই টাইপের সংখ্যা, যেমন 2 আছে, এখানে 2 দিয়ে ভাগ করলে 2 2-এর ভিতরে যাবে 1 বার, আবার 4 আছে, 4কেও যদি 2 দিয়ে ভাগ করি 4-এর ভিতরে 2 যাবে 2 বার। তো এখন আমরা এগুলাকে গুণ করে দেবো, এই লবের সাথে লব, মানে 1-এর সাথে 1 গুণ করলে 1, আর এই 1 আর 2 মানে 2 অক্ষে 2। তো দেখো এটাই হবে তোমার এই ম্যাথের অ্যান্সার। তো এখন দেখো আমরা হচ্ছে পরের ম্যাথে 7 নম্বর ম্যাথটা করব। তো 7 নম্বর ম্যাথে কি আছে? 7 নম্বর ম্যাথে আছে হচ্ছে 8/5, 8/5 ভাগ আছে কত? 1/2, মানে 8/5 ভাগ 1/2। তো এখন এই প্রথম ভগ্নাংশটা ঠিক থাকবে, পরেরটা হচ্ছে এই ভাগের পরিবর্তে এখানে রাখলাম গুণ, আর এটা উল্টে গিয়ে উপরে হবে 2, নিচে হবে 1। তো এখন দেখো 8 দুগুণী কত? 8 দুগুণী হয় 16। যেহেতু তোমার 2 5-এর সাথে কাটাকাটি যাচ্ছে না, তো আমরা লবের সাথে লব গুণ করে দেবো। 8 দুগুণী 16, আর 5 অক্ষে 5। তো এখন 5 16-এর ভিতরে যাবে কতবার? 3 বার, 3 5 15। তো সেই 3 এখানে লিখলাম পূর্ণ সংখ্যাটা, আর এই হরের মানটা হরেই থাকবে, তার মানে 3 5 15, 16 হওয়ার জন্য প্রয়োজন 1, সেই 1 দিলাম উপরে। তো এটা হচ্ছে তোমার এই 7 নম্বর ম্যাথের অ্যান্সার। তো এরপরে দেখো আমরা 8 নম্বর ম্যাথটা করব। 8 নম্বর ম্যাথ। তো 8 নম্বর ম্যাথে কি আছে? 9/5, 9/5 ভাগ আছে কত? 5/6। তো প্রথম ভগ্নাংশটা ঠিক থাকবে। তো এখন গুণের পরিবর্তে ভাগের পরিবর্তে দিলাম গুণ, এটা উল্টে যাবে, 6 যাবে উপরে, 5 যাবে নিচে। তার মানে এটা যদি এখন আমরা দেখি যে কাটাকাটি করা যায় কিনা, তো দেখো এখন কিন্তু কোনোটার সাথে কাটাকাটি করা যাচ্ছে না।
নিচে আছে 5 আর উপরে এখানে 9 এখানে 6, কোনোটার সাথে কাটাকাটি যাচ্ছে না। সো আমরা এটা গুণ করে দেব। 9 6 নং কত হয় 54, আর 5 5 হয় কত 25। তো 25 54-র ভিতরে কতবার যাবে? 25কে 2 দিয়ে গুণ করলে পাবো হচ্ছে 50, যেটা 54-র কাছাকাছি। আবার 3 25 হয় 75, তো 3 হবে না, তাহলে 2 হবে, 2বার যাবে। তো নিচে হরের মানটা লিখে দিলাম। যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ, তখন কিন্তু আমাকে অবশ্যই মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তার মানে 25 দুগুণে 50, 54 হওয়ার জন্য প্রয়োজন কত? আরও 4, সেই 4 উপরে। তো এটা হচ্ছে তোমার অ্যান্সার। তো এরপরে দেখো 9 নম্বর ম্যাথটা করে দিচ্ছি। 9 নম্বর ম্যাথ, 9 নম্বর ম্যাথে আছে কি 1/2 ভাগ আছে কত 3/4, 3/4। তার মানে 1/2 ভাগের পরিবর্তে লিখব গুণ, নিচে এই পরের ভগ্নাংশটা উল্টে যাবে, উপরে যাবে 4 আর নিচে থাকবে 3। তো এখন দেখো এই 2 আর 4 এটার ভিতরে কাটাকাটি করা যায়। 2কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি এখানে পাবো 1, আবার 4কে যদি 2 দিয়ে ভাগ করি এখানে পাবো 2। তার মানে আমরা এখানে লিখতে পারি এই 1 আর এই 2 যদি গুণ করি 2 একে 2, আর এই 3 আর এই 1 যদি গুণ করি 3 একে 3। তো এটা একটা প্রকৃত ভগ্নাংশ, তার মানে এটাই হবে তোমার উত্তর। এরপরে আমরা 10 নম্বর ম্যাথটা করব। 10 নম্বর, তো 10 নম্বর ম্যাথে দেখো কি আছে 2/3, 2/3 ভাগ আছে কত 5/6, 5/6। তো 2/3 ঠিক থাকলো, ভাগের পরিবর্তে এখানে লিখবো গুণ, আর এটাকে উল্টাই দেবো, মানে উপরে যাবে 6 নিচে থাকবে 5। তো দেখো এখন এটার ভিতরে কাটাকাটি যায় কয়বার, কত এই 3 6-এর ভিতরে যায় কয়বার? 3 6-এর ভিতরে যাবে 2 বার। এখানে 1 না লিখলেও কিন্তু এইভাবে করলেও হবে, অথবা এই 6-এর ভিতরে 3 যাবে 2 বার, আবার এই 3কে 3 দিয়ে ভাগ করলে এখানে পাবো 1, মানে এখানেও 3 দিয়ে ভাগ করলাম, এখানেও 3 দিয়ে ভাগ করলাম। তো 3কে 3 দিয়ে ভাগ করলে 1, 6কে 3 দিয়ে ভাগ করলে 2। অথবা যদি এখানে 1 না লেখো, যে 3 দিয়ে 6কে ভাগ করলে 2, সেটাও হয়। তো যেভাবে তোমাদের বোঝা সহজ হয়, মানে মোট কথা উপরে নিচে একই সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো, অথবা নিচের মানটা দিয়ে যদি ডাইরেক্ট উপরের মানটাকে ভাগ করা যায়, সেই ক্ষেত্রে নিচে 1 না লিখলেও কোনো অসুবিধা নাই। উপরে যতবার যাবে, এই 3 যেমন 6-এর ভিতরে 2 বার যায়, সেই 2টা লিখে দিলেও 2 লিখে দিলেও হবে। তো এখন হচ্ছে এই লবের সাথে লব গুণ করবো, মানে 2 আর 2 গুণ করলে কত হয় 4, আর 5 আর 1 গুণ করলে 5 অক্ষে 5। তো এটা একটা প্রকৃত ভগ্নাংশ, তার মানে এটাই হবে তোমার এই ম্যাথের অ্যান্সার। তো এইভাবে করেই কিন্তু তোমার সবগুলো ম্যাথই করতে হবে। এখানে তোমার যতগুলো ম্যাথ আছে একেবারে প্রত্যেকটা ম্যাথ একই নিয়মে। তারপরেও তোমাদেরকে আরও কিছু ম্যাথ করে দেখাচ্ছি। দেখো এই যে আমরা হচ্ছে 10টা ম্যাথ করলাম, তো এরপরে 11 নম্বর ম্যাথটা দেখো। 11 নম্বর ম্যাথ। তো 11 নম্বর ম্যাথে কি আছে 6/7, 6/7 ভাগ আছে কত 4/9। তো একই নিয়ম, 6/7 ভাগের পরিবর্তে এখানে দেবো গুণ, পরের ভগ্নাংশটা উল্টাই দেবো। সবসময় কিন্তু পরের ভগ্নাংশটাই উল্টাবে, মানে ভাগের পরের যে ভগ্নাংশটা আছে সেটাই উল্টাবে, কখনো আগেরটা উল্টাবে না। তার মানে এই উপরে যাবে 9, নিচে থাকবে 4। তো এখন দেখো এই 9 আর 7-এর ভিতরে কোনো কাটাকাটি যাচ্ছে না, কাটাকাটি যাচ্ছে এই 6 আর 4-এর ভিতরে। কারণ কি এই 4কেও আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো, 6কেও 2 দিয়ে ভাগ করতে পারবো। তো 4কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো 2, মানে 2 4-এর ভিতরে যাবে 2 বার, আবার 6-এর ভিতরে 2 যাবে 3 বার। তো এটা লিখলাম। তো এখন হচ্ছে এই লবের সাথে লব গুণ করবো, মানে এই 3 আর 9 যদি গুণ করি 3 নং কত 27, আর এই 7 আর এই 2 যদি গুণ করি 7 দুগুণই 14। তো এখন দেখো এটা যেহেতু একটা অপ্রকৃত ভগ্নাংশ, তার মানে অপ্রকৃত ভগ্নাংশ মানে কি উপরের লবের মানটা হরের চেয়ে বড়, তার মানে অপ্রকৃত ভগ্নাংশ। এই জন্য এই 14 দিয়ে এটাকে ভাগ করতে হবে, মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে। 14 দিয়ে যদি 27কে ভাগ করি 14 দুগুণে হয়ে যায় 28, 27-এর চেয়ে বেশি, তার মানে 2 হবে না, একবারই যাবে 27-এর ভিতরে। লিখলাম সেই 1, আর হরের মানটা দিয়ে দিলাম নিচে। তার মানে 14 আর 1 গুণ করলে 14 অক্ষে 14, আর 27 হওয়ার জন্য প্রয়োজন কত আরও 13। তো এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর। তো 11-র পরে দেখো 16 পর্যন্ত আরও 5টা ম্যাথ আছে। তো প্রত্যেকটা ম্যাথ একই নিয়মে, তো এই জন্য আমি কিছু তোমাদের জন্য রেখে দিই, যেগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে বা তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবা। তো আমি একবারে 16 নম্বর ম্যাথটা করে দিচ্ছি এখন। 16 নম্বর, তো 16 নম্বর ম্যাথে দেখো কি আছে 7/10 ভাগ আছে কত 7/12,
তার মানে 7/10 ঠিক থাকবে, এই ভাগ গুণ লিখলাম এখানে, তার মানে এখন এটা উল্টে যাবে, মানে 12 যাবে উপরে আর 7 আসবে নিচে। তো এখন দেখো এই 7 আর এই 7 কাটাকাটি যায়, তো এখানে কিন্তু এক লেখার কোনো না লিখলেও অসুবিধা নেই, অথবা তুমি লিখতে পারো যে 7কে যদি 7 দিয়ে ভাগ করি এখানে পাবো 1, এই 7কে যদি 7 দিয়ে ভাগ করি এখানে পাবো 1, তার মানে উপরে নিচে আমরা একই সংখ্যা দিয়ে ভাগ করলাম। এবং এই 10 আর 12কেও আমরা একই সংখ্যা দিয়ে ভাগ করব, সেটা হচ্ছে দুইটা যেহেতু জোড় সংখ্যা, তো 10কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, মানে জোড় সংখ্যা হলে সেটাকে 2 দিয়ে ভাগ করা যাবে, তো 10কে 2 দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে 5, মানে 10-এর ভিতরে 2 যাবে 5 বার, 12-এর ভিতরে 2 যাবে 6 বার। তার মানে এখন এই লবের সাথে এই লব গুণ করবো, মানে 6-এর 1 গুণ করলে 6-1-কে 6, আর হচ্ছে এইখানে এই নিচের যে 5 আর 1 সেটা 5 আর 1 গুণ করলে 5-1-কে 5। তো যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ, 5 6-এর ভিতরে যাবে একবার, নিচে লিখলাম 5, 5-1-কে 5, 6-এর জন্য 6 হওয়ার জন্য প্রয়োজন আরও 1, সেই 1 দিলাম উপরে, এটাই হবে তোমার এই ম্যাথের অ্যান্সার। তো আরেকটা ম্যাথ করে দিচ্ছি, এটা হচ্ছে লাস্ট 15 নম্বর ম্যাথটা করে দিচ্ছি। তো 15 নম্বর ম্যাথটা দেখো কি আছে। 15 নম্বর ম্যাথ হচ্ছে 2/3 ভাগ আছে তোমার 4/9। তো 2/3 লিখলাম, ভাগের পরিবর্তে এখানে দিলাম গুণ, তার মানে 9 চলে যাবে উপরে, 4 আসবে নিচে। তো এখন দেখো এই 3কে 3 দিয়ে ভাগ করলে 1, মানে একই সংখ্যা দিয়ে ভাগ করব, আর 9কে 3 দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে 3। তো এইভাবে তোমরা যদি নামতাগুলি জানো তাহলে সহজেই কিন্তু বুঝতে পারবা যে কোনটাকে কত দিয়ে ভাগ করা যাবে। আবার 2কে 2 দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে 1, 4কে 2 দিয়ে ভাগ করলে পাবো 2। তার মানে এইখানে এই 3 আর 1 গুণ করলে 3-অক্ষে 3, আর 2 আর 1 গুণ করলে আমরা 2-অক্ষে 2 পাচ্ছি। এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, তার মানে 2 3-এর ভিতরে যাবে একবার, নিচে দিলাম 2, 2-অক্ষে 2, 3 হওয়ার জন্য প্রয়োজন আরও 1। তো এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর। তো তুমি যদি ধরো এইখানে এই 2 দিয়ে 4কে ভাগ করো, এখানে 2 লিখলা, আর এইখানে যদি 1 না লিখো তাতে অসুবিধা নাই, অথবা 3 দিয়ে 9কে ভাগ করলে 9-এর ভিতরে 3 যাবে 3 বার, আর এইখানে যদি 1 না লেখো তাতেও অসুবিধা নেই। আর যদি এইভাবে লিখে দাও সেটাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, দুইভাবেই করা যায়। তো তোমাদের এখানে বাকি যে 12, 13, 14 এই 3টা তোমাদের হোমওয়ার্ক থাকলো। তো আশা করি তোমরা এইগুলো একটু বাসায় প্র্যাকটিস করবা, নিজেরা খাতায় লিখে লিখে করবা। তো আমি বিশ্বাস করি বা আমি আশা করি যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে থাকো, তাহলে অবশ্যই তোমরা যে 3টা ম্যাথ করলাম না সেইগুলো তোমরা নিজেরা করতে পারবো। তো এই ম্যাথগুলো নিজেরা করে তোমরা হচ্ছে আমাকে হোমওয়ার্ক হিসেবে বাসায় করে আমার সাথে আমাকে দেখাইতে পারো। আমার ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে হোয়াটসঅ্যাপের ওই নাম্বারের সাথে অ্যাড হয়ে তোমরা ম্যাথগুলো করে তুমি হোয়াটসঅ্যাপে ছবি তুলে আমাকে দিতে পারো, অথবা আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে আছে, সেখানেও তোমরা আমার সাথে অ্যাড হয়ে সেখানেও দিতে পারো, বা আমার ফেসবুক আইডি দিয়ে আছে সেখানেও জয়েন হয়ে মেসেঞ্জারে আমাকে দিতে পারো। তো যে কোনোভাবে তুমি যদি আসলে আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও বা আমাকে যদি এই ম্যাথগুলো দেখাইতে চাও তো অবশ্যই দেখাতে পারবা, বা আমি সেই ম্যাথগুলো দেখে তোমাদেরকে জানাবো যে তোমাদের ম্যাথগুলো ঠিক হচ্ছে কিনা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদের যদি কোনো স্পেশাল যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে, বা যদি তোমাদের যদি কোনো বলো যে এই ম্যাথটা করে দেন স্যার, বা এই যে কোনো টাইপের ম্যাথ যদি তোমাদের বইয়ের যদি ম্যাথ করার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা আমার সাথে যোগাযোগ করবা, তোমাদের সেই ম্যাথগুলো আমি করে দেবো। মানে ম্যাথ রিলেটেড যে কোনো সমস্যা তোমরা অবশ্যই আমার সাথে শেয়ার করবা, তোমরা বললেই আমি সেগুলো সমাধান করে দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, নতুন আসো, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, বা ভিডিওটা ভালো লাগলে লাইক করবা বা কমেন্টস করে তোমাদের মতামত জানাবো। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।